নমস্কার দর্শক বন্ধু, আমরা সঙ্গে পেয়ে গেছি শ্রী জ্যোতির্ময়। আর জ্যোতির্ময় দাদাকে পাওয়া মানেই অনেক কিছু পাওয়া। সেই জায়গা থেকে দাদার কাছে চলে আসবো। দাদা, একটা কথা আছে, আমরা সবসময় বলি তোর ভালো সময় চলছে, তোর ভালো টাইম চলছে। অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয় গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইম বুঝবো কি করে? গোল্ডেন টাইম সোজা খুব সিম্পলভাবে অ্যান্সার দিতে গেলে একটা খুব ভালো সময় চলছে, জীবনে যা করছি সেখানেই সফল, যেভাবে এগোচ্ছি যেদিকে তাকাচ্ছি সেটাই টাচউড সাকসেস, ভেরি সাকসেস, দ্যাট ইজ গোল্ডেন টাইম। একটা ভালো সময় চলছে জীবনে। এই গোল্ডেন টাইমটা এলো, আমি বুঝতে পারলাম না, বেরিয়ে গেল, তার জন্য কি পথ আছে? গোল্ডেন টাইম এলো, গোল্ডেন টাইম বেরিয়ে চলে গেল, আমি বুঝতে বুঝতে পারলেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি ব্যাপারটা গোল্ডেন টাইম বোঝা সেখানেই যাবে না যদি সে আগে থেকে ওয়াকিবহল না হয়। সে যদি না জানে যে আমার লাইফের গোল্ডেন টাইমটা এই সময় মার্চ করছে এবং এতদিন পর্যন্ত থাকবে, কারণ সব কিছু যার শুরু আছে তার শেষ আছে, শেষ আছে, তাই তো? অনন্তকাল কিছু চলতে পারে না তো, দিনের পর রাত, রাতের পর দিন। যার শুরু আছে, তার শেষ যা আছে। স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে, শুরু আছে শেষ আছে। তাই গোল্ডেন টাইমটা একটা সময় লাইফে স্টার্ট করে, একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। তাহলে ইন বিটুইন টাইমটা তার লাইফের আমি মনে করি যে একবারে গোল্ডেন পিরিয়ড, তার লাইফের স্বর্ণযুগ। জীবনে টাচউড মানে ধুলো ধরলে ধুলো সোনা হয়ে যাচ্ছে, ছাই ধরলে ছাই সোনা, তাই তো? মানে যা টাচ করছে সেখানেই সোনা, গোল্ড, সাকসেস, চূড়ান্ত সাকসেস, দ্যাট ইজ গোল্ডেন টাইম। এই টাইমটাকে দুরকমভাবে ক্যালকুলেট করা যায় বা বোঝানো যায় বা বোঝা যায়। সেটা হচ্ছে আগে থেকে তাকে বুঝে নিতে হবে তার লাইফের এই গোল্ডেন টাইমটা আসছে, তাকে ধরো, তাকে ইউটিলাইজ করো, ভালোভাবে ব্যবহার করো, তুমি জীবনে অনেক বেশি সফল হবে। আর কিছু মানুষ যে আগে থেকে জানতে পারবে না, বুঝতে পারবে না গোল্ডেন টাইমটা আসছে, তার জীবনে একটা ভালো সময় পেরিয়ে গেল, সে প্রপারলি কিন্তু সেটাকে ইউটিলাইজ করতে পারলো না বা সেটাকে প্রপারলি উপভোগ করতে পারলো না। তো ন্যাচারালি কী হবে, সেই সময়টা এলো, তাকে একটা গুড রেজাল্ট দিল, দারুণ কিছু রেজাল্ট দিল, সে টাইমটা পাস করে বেরিয়ে চলে গেল, দ্যাটস এনাফ। দেন তারপরে গোল্ডেন টাইমটা পেরিয়ে যাওয়ার পর যে ন্যাচারাল কোর্সে যে ফেজটা আসে, সেই ফেজটা তাকে ফেস করতে হবে একটা নর্মাল টাইম। আচ্ছা, গোল্ডেন টাইম তো একজন অ্যাস্ট্রোলজার বলে দিলেন যে এই টাইম থেকে এই টাইম আপনার গোল্ডেন টাইম। মানুষের জীবনে অনেকগুলো দিক আছে, অনেকগুলো ওয়ে আছে, কিন্তু কার জন্যে ওই গোল্ডেন টাইমটা, কি পারপাসে গোল্ডেন, সেটা কি বলা যায়? অ্যাকচুয়ালি সেই স্টেয়ারটা, সেই স্টেজটা সে লাইফে কীভাবে পাস করছে। যে মানুষটা কর্মক্ষেত্রে রয়েছে, তাহলে কর্মক্ষেত্রের ওপরে তার কিন্তু তার গোল্ডেন লাইফটা প্লে করবে। আচ্ছা, ঠিক আছে, সে ওয়ার্কিং পজিশন নিয়ে লাইফে ছুটছে, কাজের জায়গা নিয়ে ছুটছে, তার লাইফের যদি ফোকাস থাকে কর্মের ওপরে, মানে যে জায়গায় তার লাইফের ফোকাসটা থাকবে তার উপরে কিন্তু গোল্ডেন টাইমটা প্লে করবে। এবং তার এর ওপরে একটা কথা রয়েছে, কেউ এডুকেশন, পড়াশোনা নিয়ে রয়েছে, জেনারেল স্টাডি, হায়ার স্টাডি, তাহলে গোল্ডেন টাইমটা তার উপরে ফোকাস করছে। কেউ একটা প্রপার্টি করতে চাইছে, কোনো একটা বড় কিছু এস্টাবলিশ করতে চাইছে, বিজনেস বা হোয়াট এভার, সেখানে গোল্ডেন টাইমটা প্লে করবে। কিন্তু এটার ওপরে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সেই মুহূর্তে তার যে রুলিং প্ল্যানেট রয়েছে, সেই রুলিং প্ল্যানেট তার বার্থচার্ট অনুযায়ী তার লাইফে যেভাবে যে সাবজেক্ট এবং সেক্টর থেকে রেজাল্টটা দেবে, সেটাই কিন্তু তার গোল্ডেন লাইফের রেজাল্টকে পয়েন্ট আউট করছে। আচ্ছা, এই যে আপনি কথাটা বলেন রুলিং প্ল্যানেট, তাহলে এক একজন মানুষের জীবনে কি এক একটা রুলিং প্ল্যানেট আছে? আর রুলিং প্ল্যানেট বলে কাকে? অ্যাবসলিউটলি, এক একটা মানুষের লাইফের এক একটা রুলিং প্ল্যানেট রয়েছে, প্রত্যেকের রুলিং প্ল্যানেট এক নয় বা সমান নয়। সুতরাং এক রুলিং প্ল্যানেট প্রত্যেকের জীবনে নয়, এক একজনের ইন্ডিভিজুয়াল তার লাইফে রুলিং প্ল্যানেট রয়েছে। সেই রুলিং প্ল্যানেটকে পয়েন্ট আউট করতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার লাইফের রুলিং প্ল্যানেটটা কে, ঠিক কে। তাই ন্যাচারালি আপনার লাইফের রুলিং প্ল্যানেটটা যে হবে, সে আপনার লাইফে কিন্তু সেই মুহূর্তে আপনার লাইফটাকে রুল করবে, আপনার লাইফটাকে আপনার লাইফের উপর তার আধিপত্য থাকবে, আধিপত্য বিস্তার করবে এবং ঠিক তার ক্যারেক্টার এবং নেচার অনুযায়ী আপনার লাইফটা কিন্তু চলবে। ক্লিয়ার, বোঝাতে পারছি? এইবার তাহলে আমার আরেকটা প্রশ্ন আসছে আপনার কাছে, যে আমরা সবসময় বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই রুলিং প্ল্যানেট যদি অসৎ জায়গায় বসে থাকে তাহলে কি হবে, আর সৎ জায়গায় বসে থাকলেই বা কি হবে? এটা একটা ভেরি গুড কোশ্চেন, খুব ইন্টারেস্টিং, খুব ভালো প্রশ্ন করেছেন। রুলিং প্ল্যানেট যদি তার লাইফের একটা নেগেটিভ ভাইবে বসে থাকে, নেগেটিভ পজিশনে বসে রয়েছে, তাই তো? অসৎ মানে নেগেটিভ, খারাপ, মানে সৎ মানে ভালো, মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ, নেগেটিভ পজিশনে বসে রয়েছে, তাহলে তার লাইফে সেই সময় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে।
বিশৃঙ্খল পরিবেশ মানে কি, তার জীবনের হয়তো সে পজিশনাল ডেভেলপমেন্ট করলো, অনেক অর্থ রোজগার করলো, কিন্তু তার ডেভেলপমেন্ট অ্যান্ড অর্থ সেটা রোজগার হলো, কাজ করলো, সব ঠিক আছে, কিন্তু সেটা মিসইউজ হবে, রাখতে পারবে সেটা রাখতে পারবে না, সেটা মিসইউজ হবে, ড্রেনেজ হবে। ড্রেনেজ হয়ে যায়। ঠিক সিমিলারলি সে এডুকেশন, পড়াশোনার লাইফে, তার লাইফের সে খাটছে এবং সে রেজাল্ট ভালো করছে, কিন্তু তার লাইফে কোনো একটা খারাপ নেগেটিভ টাচ, নেগেটিভ ইনফ্লুয়েন্স, ফ্রেন্ড হতে পারে, পজিশন হতে পারে, তার লাইফে মার্চ করে যাবে। যে নেগেটিভ মানে পড়াশোনা করা সত্ত্বেও, রেজাল্ট ভালো করা সত্ত্বেও, তার জীবনের সেই নেগেটিভ যে সাইডসগুলো রয়েছে সেগুলো যখন তার লাইফকে বেশি করে ইনফ্লুয়েন্স করছে, মেবি বোঝানোর জন্য বলছি, মোবাইলে ভীষণ রকমভাবে অ্যাট্রাকটিভ, মোবাইলে বোঝানোর জন্য বলছি, এমন কিছু বন্ধু বা ফ্রেন্ড হয়ে গেল যাদের মাইন্ড নেগেটিভ মাইন্ড, তারা তার লাইফকে কিন্তু রুল করছে, তার লাইফটাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে তার লাইফে। তার ন্যাচারাল করছে কী হবে কি, সেই জায়গা থেকে তাদের জন্য তার ভালো দিকটা থাকা সত্ত্বেও ভালো দিকটা আস্তে আস্তে তার খারাপের দিকে ঘুরতে শুরু করলো, ভালোটা ভালো থাকলো না, আলটিমেট ভালোটা ভালো বুঝতে পারছি একদম। তাহলে এটা কিন্তু আমি মনে করি সাবজেক্ট ওয়াইজ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, অ্যান্ড টাইম টু টাইম ভ্যারি করে, স্টেজ টু স্টেয়ার ভ্যারি করে। দেন আপনার লাইফের এডুকেশন সাইড কীভাবে এফেক্ট করছে অ্যান্ড রেজাল্ট দিচ্ছে, আপনার ওয়ার্কিং পজিশন কীভাবে এফেক্ট করছে অ্যান্ড রেজাল্ট দিচ্ছে, ঠিক সিমিলারলি আপনার মানিটারি সাইড কীভাবে এফেক্ট করছে অ্যান্ড রেজাল্ট দিচ্ছে, আপনার লাইফের আদার সাইডসগুলোকে, ম্যারেজ লাইফ, হোয়াট এভার, কীভাবে রেজাল্ট দিচ্ছে অ্যান্ড এফেক্ট করছে, ডিপেন্ড অন ইন প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড পজিশন অ্যান্ড আদার্স সাইডস। তার মানে গোল্ডেন টাইমে যদি আমি গোল্ডেন কিছু পেতে চাই, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের প্রয়োজন। একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের পজিটিভলি প্রয়োজন আছে, এবং খুব বেশি মাত্রায় প্রয়োজন আছে, যেটা তার জীবনের পথটাকে দেখিয়ে দেবে। আচ্ছা দাদা, আমার এবার একটা প্রশ্ন আছে। ধরুন একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় সে কিছুই পেল না, তাকে সেইভাবে কেউ চিনলও না, মারা যাওয়ার পর তখন তার সবাই জয়গান করছে, তখন তাকে বিরাট মানে সম্বর্ধনা জানাচ্ছে, তাহলে কি সেই মানুষটার মৃত্যুর পর গোল্ডেন টাইম এলো? না, কখনোই নয়। তাহলে মৃত্যু আফটার ডেথ, হ্যাঁ, আফটার ডেথ কখনো গোল্ডেন টাইম আসতে পারে না। আফটার ডেথ কখনো তার গোল্ডেন টাইম আসতে পারে না। গোল্ডেন টাইম ডিপেন্ড অন তার লাইফ টাইমের মধ্যে আসবে, মানে জীবিত অবস্থায় তার লাইফ টাইমের উপর আসবে, ঠিক আছে, ডিপেন্ড অন লাইফ টাইমের মধ্যে আসবে। আপনি যে আপনাকে প্রশ্নটা করলেন যে আফটার ডেথ তার অনেক খ্যাতি হলো, নাম হলো, পুরস্কার পেলো, বা তার সে অনেক সম্মানিত হলো, এরকম দেখতে পাই, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তার কিন্তু কার্মিক অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করছে। এইখানে আবার সেই কার্মিক অ্যাকাউন্ট তার লাইফের পাস্ট লাইফের এমন কিছু ফাংশন যেটা মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের ওপর কিন্তু ডিপেন্ড করছে, এবং সেটা কার্মিক অ্যাকাউন্টে এসে সেটা কানেক্ট করছে। সেই কার্মিক অ্যাকাউন্টে আফটার ডেট তার লাইফের এই অ্যাওয়ার্ড বা তার লাইফের এই অনেক কিছু প্রাপ্তি সেটা ছিল, তার জীবনে ঘটে গেল, সেটা দিয়ে দিল তার জীবনে। আচ্ছা, একজন মানুষের জীবনে গোল্ডেন টাইম মানে সবসময় হয় না যে ভগবান একবার না দুবার তিনবার সুযোগ দেয়, ঠিক সেই রকম একজন মানুষের জীবনে কবার গোল্ডেন টাইম আসে? গোল্ডেন টাইম বেসিক্যালি একবারই আসে। গোল্ডেন টাইম ওয়ান টাইম কানেকশন, ঠিক আছে, ওটিপির মতো জাস্ট লাইক ওটিপি। গোল্ডেন টাইম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম কানেকশন। যে ধরতে পারলো সে জীবনে রাজা, আর যে গোল্ডেন টাইমকে ধরতে পারলো না, ছিটকে গেল সামনে থেকে, তার সে রাজাও নয়, ভিখারিও নয়, সে একটা সেই না ঘরকা না ঘাটকা। ব্যাপারটা কি, গোল্ডেন টাইম ওয়ান টাইম পাসওয়ার্ড, একবারই আসে জীবনে, এবং সেটাকে ধরতে হয়, সেটাকে ইউটিলাইজ করতে, ব্যবহার করতে হয়, দেন সাকসেস। দর্শক বন্ধু, দারুণ একটা জিনিস কিন্তু আমরা জানলাম যে প্রত্যেকের জীবনে একবার গোল্ডেন টাইম আসে, আর সেই গোল্ডেন টাইমটা নিজেকেই ধরতে হবে। তার জন্য নিজেকে অবশ্যই সচেতন হতে হবে, আর তার জন্যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা রয়েছে, ছোট্ট একটা ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। আপনার জীবনের গোল্ডেন টাইমটাকে আপনি কাজে লাগান। অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। দূরের দর্শক বন্ধু, আপনাদের জন্য অনলাইন পরিষেবা আছে, যারা দেখছেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইবার অনুষ্ঠান শেষ করব। নমস্কার দাদা। নমস্কার।